ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি সিলেট শহরে। আপনারা দেখছেন ইফতারের পরপরই সিলেট শহরের যে অবস্থা, এবং খুবই চমৎকার একটি দৃশ্য আমাদের চোখে লেগেছে এবং চোখে পড়েছে, যেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি সিলেটের আম্বরখানার অবস্থা। ঈদকে সামনে রেখে পুরো মার্কেটকে সাজিয়ে দেওয়া হয়েছে লাল নীল হলুদ বাতিতে, এবং যা চোখের সামনে চমৎকার হয়ে ভেসে উঠছে। নিঃসন্দেহে অনেক চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইফতারের পরপরই সিলেট শহরের অবস্থা কেমন ছিল? নীরব এবং নীরবতা, গাড়ি যানবাহন একটু হালকা পাতলা চলছে, কিন্তু সবাই যার যার জায়গায় দাঁড়িয়েছিলেন ইফতারের মুহূর্তে। সেই দৃশ্যটি আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। তো আজকে আমাদের এই লাইভটি আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আজকের এই মুহূর্তের আমাদের লাইভটি সিলেটের আম্বরখানা এলাকা থেকে। ইফতার করছো নি? খোলা না করলাই? রোডও করছো নি? চিপটা বলনি তো ভাই, চিপটাও কেমন ওর? ভালো হননি? ঈদের বাজার লাগি গেছে নি? আরম্ভ হয়েছে নি? আজকে যাত্রী বেশি নি? আচ্ছা আচ্ছা। কোন সময় বেশি হয়, রাত্রে না দিনও বেশি হয়? মানে টাউন গরম হয়ে যাব লাগি গেছে ঈদের বাজার না? এদারও চাচা ইফতার কোথা করলাই? ইফতার করলাই কোনানো? যাই হোক, রিক্সা শ্রমিক যারা আছেন তারা তো আছেনই রাস্তায়, এবং তারা ঘুরছেন ফিরছেন এবং ইফতারও করছেন রাস্তায়, যার যার মতো করে ইফতার করছেন, আদায় করছেন। রমজান মাস এমন একটি মাস, যে মাস 12টি মাসের মধ্যে 11টি মাসের চাইতে আলাদা মাস হচ্ছে রমজান, এবং এই মাসে প্রত্যেকের মন মানসিকতা একটু আলাদা থাকে, চিন্তা ভাবনা কোনো থাকে আলাদা। একদম খারাপ মানুষ যারা আছেন তাদের চিন্তা ভাবনা কিছুটা হলেও অন্যরকম থাকে, ভালো চিন্তা ভাবনা থাকে। তারপরেও কিন্তু আমরা সবাই সিয়াম সাধনা করি, আল্লাহ তাআলা যেন সেগুলো পালন এবং কবুল করে সেই প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুপ্রিয় দর্শক, ইফতারের পরপরই যারা ইফতার করে এই মাত্র এসেছেন বা ইফতার করে এখানে বসেছেন, একটু নীরব রয়েছেন। সারাদিন রোজা রেখে ইফতার করার পরে শরীরটা একটু হালকা নীরব হয়ে যায়, এবং সেই সময়টা একটু ক্লান্তি আসে। সেই ক্লান্তি দূর করতে অনেকেই অনেক জায়গায় দাঁড়িয়ে থাকেন। চাচা বালা নিবা কোনো না করছো ইফতার? এখানেই করছেন? করিয়াবুর হইছেন? তারা রাস্তায় কিন্তু ইফতার করেন। বেশিরভাগই রিক্সা শ্রমিক যারা আছেন তাদের ইফতারটা হচ্ছে রাস্তায়, এবং রাস্তায় তারা বেশিরভাগ ইফতার করেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ম্যাক্সিমাম রিক্সা চালক যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলেই তারা বলবে রাস্তায় ইফতার। ইফতার কোন জায়গায় করছেন? ইফতার কোন জায়গায় করছেন? এই জায়গাতে আছেন এখনো? কোনো করছেন না? কোনো শিবগঞ্জ করিয়া আসছো নি? শিব লইয়া? আচ্ছা আচ্ছা। বাজার উঠছে নি কিছু? বাজার উঠছে নি কিছু? ঈদের বাজার লাগছে নি? মানুষ আছে নি শহরে? কিছুটা শহরে মানুষ আছেন, এটা বোঝা যাচ্ছে রিক্সা শ্রমিকের কাছ থেকে, এবং শহরে কিছু মানুষের আগমন ঘটছে। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইফতারের পরপরই কিন্তু আম্বরখানার যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আম্বরখানায় যারা ইফতার করেছেন বা যারা আছেন এখনো ক্লান্তি কাটেনি, ইফতারের শেষে ক্লান্তি কাটেনি, আমরা সেটি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। তো দর্শক, আসলে এই যে পয়েন্টে অনেক রিক্সা শ্রমিকরা আছেন, ঈদের বাজার কিছুটা লেগেছে এবং তারা আশাবাদী যে ইফতার পরে আরো কিছু সময় পরে তাদের ভালো ঠিক হবে, সেটাই কিন্তু আশা করছে। দেওয়া ইফতার করছো নি? কোনো করছো?
বেশিরভাগ ইফতার তারা যার যার জায়গা মতো পয়েন্ট মতো যে যেখানে আছেন সেখান থেকেই করছেন। আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এখানে বিশেষ করে এই যে মার্কেটে লাইটিং করা হয়েছে এটা আমাদের দৃষ্টি কেড়েছে। এই লাইটিংটা দেখানোর জন্যই কিন্তু আমাদের মূলত লাইভটা। এর পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে অন্য বিষয় দিলাম। সিলেট আম্বরকানা পয়েন্ট আপনাদেরকে দেখালাম। পয়েন্টের অবস্থা, ইফতার শ্রমিকের ইফতার, তাদের ইফতার তো রাস্তায় করেন তারা, পানি দিয়ে হালকা পাতলা খাবার দিয়ে যার যার টপিক অনুযায়ী। তো সেটাই ছিল আমাদের আজকের মূল বিষয়। আমরা আজকের লাইভটি আপনাদেরকে উপস্থাপন করেছি। যারা ছিলেন, যারা আছেন, একটু শেয়ার করে নেবেন, আমাদের লাইভগুলো দেখবেন, অবস্থা পরিস্থিতি আপনারা জেনে নেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ঈদের কেনাকাটা কেমন চলছে, মার্কেটের অবস্থা কি। গতকালকে আমরা একটি মার্কেট দিয়েছিলাম, এর আগেও দিয়েছি, আরও কিছু মার্কেট দেব, চেষ্টা করব আমরা সবকিছু জানানোর জন্য। সিলেট বিভাগ ঘুরে ঘুরে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আপনাদেরকে একটা অনুরোধ জানিয়ে রাখি, আগামীকাল রাতের গাড়িতেই আমরা চলে যাচ্ছি ঢাকাতে। ঢাকাতে দুটো অসহায় পরিবার খুবই কষ্টে আছে। একটা পরিবার আমাদের সিলেটের, ঢাকায় অবস্থান করছেন, চিকিৎসা নিচ্ছেন, ঢাকাতে বাসা ভাড়া নিয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন, যেটা সিলেটে চিকিৎসা নেই। সেই পরিবারটা দারিদ্র পরিবারের একটা মেয়ে, সে অনেক কষ্টে আছে। আর্থিক অবস্থার জন্য তারা সেখানে আটকে আছেন এবং চিকিৎসা ঠিক মতো নিতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারছেন না। তো সেটা বিবেচনা করেই আল্লাহ তাআলার হুকুম যদি হয়, আমরা আশা করেছি আগামীকালকে যাব ঢাকায় সাভারে, সেখানে ভিডিওটি করব। সেই জায়গায় আরেকটি ভিডিও ঢাকাতে আছে, যা দীর্ঘদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল। আরেকটি মেয়ে যিনি অসুস্থ হয়ে ভুগছেন, চিকিৎসা নিতে পারছেন না। তো সেই ভিডিওগুলো আমরা করতে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আমাদের চ্যানেলটিকে খেয়াল রাখবেন, এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা তো মানুষের কল্যাণে যাচ্ছি, আপনাদের সকলের সহযোগিতায় যদি সেই মানুষগুলো কিছু অনুদান পায়, তাহলে হয়তো আপনি, আমরা সবাই সবের অংশীদার হব। আর আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মানুষের কল্যাণে কাজ করি, মানুষের যেভাবে উপকার হয় জনস্বার্থে আমরা কাজ করি, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের কাজ। তাই আশা করবো আপনারা যারা আমাকে শুনছেন, আমার কথাগুলো শুনছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আগামীকালকে আমরা ঢাকায় যাব, ঢাকাতে গিয়ে যে অসহায় ভিডিও দেব, সেই ভিডিওটি যেন আপনারা মন থেকে দেখেন এবং শেয়ার করেন। যে মানুষগুলো আশা করে আমাদেরকে ডাকছে, আপনারা প্রবাসে দেশে যারা আছেন, আপনারা আমাদের ভিডিও দেখে সাহায্য করেন বিধায় তারা আশা করেছেন। এই আশাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং সকলের সহযোগিতায় যেন সেই বিপদে থাকা পরিবারটা ঘুরে দাঁড়াতে পারে, চিকিৎসা নিতে পারে। তাদের একটা তরুণ মেয়ে, যিনি যেটা মেজরটিলা একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন, সেই মেয়েটি গুরুতর অসুস্থ অবস্থায় আছে। আপনারা দোয়া করবেন আমরা যেন সহি সালামতে যেতে পারি এবং সেখানে গিয়ে যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এবং ভালো মানুষের জন্য যেন ভালো কিছু করতে পারি এবং যেটার জন্য যাব সেটা যেন আল্লাহ তাআলা সফল করেন, কবুল করেন, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, এই সন্ধ্যার পরপরই কিন্তু সিলেটের অবস্থান আমরা জানিয়ে দিলাম, কিভাবে তাকে ইফতারের পরপরই সিলেট শহরের অবস্থা আমরা দিয়েছি। দিনের বেলায় রাতের তারাবির নামাজের পরে, কিন্তু ইফতারের পরপর ভিডিও দিইনি, ইফতার আগ মুহূর্তে দিয়েছি। আজকে ইফতারের পরপরই ভিডিওটি দিলাম, আপনাদের অনেকের ভালো লাগবে। তো আমরা ইফতারের পরপরই যেভাবে মানুষ থাকেন, চলাচল করেন, অনেক মানুষ আছে, গাড়ি আছে, কিন্তু মানুষ ইফতার করার পরে কিছুটা নীরব হয়ে যান, কারণ সারাদিনের ইফতার করার পর শরীরটা একটু টায়ার্ড হয়ে যায় এবং একটু সময় রেস্ট নিলে সেটা আবার ঠিক হয়। তো সবাই কিন্তু এই অবস্থার মধ্যে আছেন। তাছাড়া অনেক মার্কেটে লাইটিং হচ্ছে ঈদকে সামনে রেখে, এবং ঈদকে যাতে সবাই সুন্দরভাবে পালন করতে পারেন সে বিষয়ে যার যার মতো তৌফিক আছে, তৌফিক অনুযায়ী আপনারা একটু খেয়াল রাখবেন আপনার আশপাশে, পাড়াপাশের দিকে। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন, যারা আসছিলেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। আপনারা আবার আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মানুষের কল্যাণে যে কাজগুলো করি সেই কাজগুলো অবশ্যই আপনারা শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেট শহরের আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।